একঘেয়ে পটলের রেসিপি ভালো না লাগলে একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। খুব দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম, পটলের রেসিপি। চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটি বানাতে। দেখে নেবো স্টেপ বাই স্টেপ। রেসিপিটি গরম ভাতের সাথে জমে যাবে আর রুটি পরোটার সাথে খুব সুন্দর লাগবে। তো চলুন দেখে নেবো আজকের রেসিপিটি কীভাবে বানাবো আর কি কি লাগছে রেসিপিটি বানাতে, এই পটলের রেসিপিটি বানাতে। দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো বেশি বকবক না করে চলুন শুরু করবো আজকের রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 6খানা পটল, বড় সাইজের 6খানা কচি পটল নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম মুসুর ডাল, আর নিয়েছি 2টো টমেটো। তো পটলগুলোকে এবারে আমি ছাড়িয়ে রেডি করে নেব। পুরোটা ছাড়াবো না, অল্প অল্প খোলাটা খালি ছাড়িয়ে রেডি করে নেব। দেখুন এমনভাবে, পুরো খোলাটা ছাড়াবো না, অল্প করে অল্প অল্প খোসাটা আমি ছাড়িয়ে রেডি করে নেব। পুরো খোসাটা ছাড়ালে কী হবে, ফ্রাই করার সময় পুরো একদম নরম হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও অতটা সুন্দর লাগবে না। তো আমি পুরো খোসাটা ছাড়াবো না, খোসাটা অল্প অল্প ছাড়িয়ে পুরোটা রেডি করে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি দু সাইডটা কেটে সাইজ করে নেব। দেখুন এমনভাবে দু সাইড কাটা হয়ে গেলে পটলগুলোকে আমি 1/4 করে কেটে নেব। পটলগুলোকে আমি রেডি করে নিয়েছি, এবার এটাকে কেটে নেব 4 পিস করে, একটাকে 4 পিস করে কেটে নেব। দেখুন এমনভাবে একটা পটলকে 4 পিস করে কেটে নিতে হবে। একখানা পটলকে আমি 4 পিস করে কেটে রেডি করে নেব। তো সব পটলগুলোকে এমনভাবে কেটে রেডি করে নিতে হবে। তো পটলগুলো কাটা হয়ে গেলে আমি এখানে বড় সাইজের আলু নিয়েছি, তো আলুটাকে এমনভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো দেখুন পটলগুলো কেটে রেডি করে নিয়েছি, এবার আলুটাকে কেটে রেডি করে নেব। যেরকম পাতলা পাতলা করে কেটে আমি লম্বা লম্বা করে এমনভাবে কেটে রেডি করে নেব। দেখুন যেরকম পটল কেটেছি লম্বা লম্বা করে, আলুটাকেও সেম সাইজে কেটে রেডি করে নেব। তাও দেখতে ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন এমন লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, এবার এটাকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলে রান্না করলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। তো অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলোকে ফ্রাই করে নেব। আগে আলুটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি পটলটা ফ্রাই করে নেব। যেহেতু পটলটা সরু সরু করে কাটা আছে, তো একসঙ্গে দিলে পটলটা আগে পুড়ে যাবে, আলুটা ফ্রাই হবে না। তো আলুটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমি পটলটাকে এখানে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো পটলটা, যে কাটা পটলটা ছিল পটলটাকে দিয়ে দিয়েছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এখানে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ পাউডার। তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ পাউডার। দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ফ্রাই করে নেব। আলু আর পটলটাকে ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করে নিতে হবে। তাহলে কী হবে, টেস্টটাও খুব সুন্দর হবে। একঘেয়েমি পটলের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান, তো বানিয়ে নিতে পারেন এমন এক ধরনের একটা রেসিপি, নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। তাহলে খেতেও খুব মজা লাগবে আর সবাই খুব বাহবা দেবে। তো অবশ্যই বানিয়ে নেবেন বাড়িতে। আর যদি বাড়িতে বানান তো কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। তো বন্ধুরা দেখুন পটলটা প্রায় ফ্রাই হয়ে এসছে, আলু পটলটা। এবার এটাকে আমি আর একটু ফ্রাই করে এটাকে তুলে নেব। পটলের দোরমা, পটল পোস্ত সব তো খেয়েছেন, তো এমনভাবে একটু বানিয়ে টেস্ট করে দেখতে পারেন রেসিপিটাকে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পটলটা আর আলুটাকে এবারে তুলে নেব, ফ্রাই হয়ে গেছে। সবগুলোকে আমি একটা প্লেটে তুলে সাইড করে নেব। দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে, লাল লাল। এবার আমি ওই কড়াতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপর এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরা, গোটা জিরা। তো জিরা আর লঙ্কাটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ চপিং করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। আর নিয়েছি এখানে 3খানা কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে নিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সব করে একটু ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দেবো এখানে। দিয়ে ভালো করে একটু আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর নতুন নতুন রেসিপি থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো এবারে লবণ স্বাদ মতো, দিয়ে দেবো হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো এখানে লঙ্কা পাউডার 1 টিস্পুন। আমি এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার ব্যবহার করেছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল লঙ্কা পাউডারটা দেবো না, কালারের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা পাউডার, আর দিয়েছি এখানে 1/2 টিস্পুন জিরা পাউডার। তো সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি যে টমেটো কেটে রেখেছিলাম। এখানে আমি 2টো টমেটো, ছোটো সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছিলাম। তো টমেটো 2টোকে চপিং করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব টমেটো পেঁয়াজকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা ডাল। আমি এখানে 150 গ্রাম মসুর ডাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাকে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে রেখে ডালের সঙ্গে মশলাটা ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষিয়ে রেডি করে নেব। এমনভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। ডালটা একটু গোটা গোটা থাকবে, পুরো একদম গলে যাবে না, সেরকমভাবে আমি একটু রেসিপিটা রেডি করতে হবে। তো মশলার সঙ্গে ভালো করে ডালটা আমি 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব ভালো করে। তো ডালটা কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি অল্প একটু জল দিয়ে দেবো। তো রেসিপিটা খুব ড্রাই হবে না, আর গ্রেভিও খুব বেশি হবে না। আপনি ভাত দিয়েও খেতে পারবেন, রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। তো তেমনভাবে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে যে পটল আর আলুটা ফ্রাই করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে সব একসঙ্গে মিশিয়ে দেবো। ডালের সাথে ভালো করে পটল আলুটা মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো আর একটু জল। তো যেহেতু ডালটা সিদ্ধ হবে আর একটু জল লাগবে, দিয়ে দেবো আর একটু জল। দিয়ে এটাকে ঢেকে আমি কিছুক্ষণ বয়েল করে নেব। মসুর ডাল সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। আর একটু টাইট করে নেব, বেশি টাইট করব না, আর একটু টাইট করে নেব। যেহেতু ভাত দিয়ে খাওয়া যাবে বা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, তেমনই বানিয়ে নেব। তো দিয়ে দেবো এখানে গরম মশলা। আমি এখানে 1/2 টিস্পুন গরম মশলা দিয়েছি। গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে রেডি করে নেব। সবজিটাকে ভালো করে নেড়ে ছেড়ে রেডি করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাস্টে দিয়ে দেবো একটু ঘি। তো অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা কমেন্ট আমার রেসিপি বানাতে আরও সাহায্য করবে। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও এমন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।